তুমি কই পাইলা, কে দিল, কে দিলা। বিষয়টা কিন্তু এরকমই, মানে আমার একটা বান্দার একটা কায়দা আর কি। সেটা হলো কি বাবা, তাপসী শব্দের অর্থ হচ্ছে তপস্যাকারী। যে ব্যক্তি নিজের মুর্শিদের সান্নিধ্যে থেকে নিজের মুর্শিদকে জয় করে নিজের প্রতি, নিজেকে চেনা জানার বিষয়ের প্রতি আগ্রহী থাকে, সেই হয় একজন তপস্যাকারী। এখন বিষয় হলো এই নামের উত্তরাধিকারী আমি হইতে পারি না। আমাকে নামটা দেওয়া হয়েছে, আমি নিজে স্বেচ্ছায়ও লাগাই না। যদি আমি নিজে স্বেচ্ছা লাগাইতাম তাইলে আপনারা দইরা বাইন্দা আমার একটা কিছু করতে পারতেন। এখন বিষয় হইল, আমরা এখানে একটা আমার বাবা যে একটা কথা বলছে খুব চমৎকার, যেখানে যারা আছে বেশিরভাগ 90% মানুষ হচ্ছে গুরুধরা। তাইলে আমাদের এইটা জানা আছে সবারই যে যার যার মুর্শিদের বাক্য, যার যার মুর্শিদের বাণী তার তার কাছে ফরজে আইন। এখন আমার যিনি মহান মুর্শিদ কেবলা, উনি আমারে বলছে, বাজান আজকের পর থেকে তুমি যেখানে কাগজ কলমে যাই লেখো না কেন, তোমার নিজের নামটা তুমি লিখবা তাপসী ফারজানা সরকার। এখন আমি তো এই নামে কোনো কাজ আমার দ্বারা হয় নাই, আমি এতটাই হতবাগা একটা মানুষ। আমি জাস্ট আমার মুর্শিদের সামনে বসে দুইটা দিন আমার মুর্শিদের সাধন ভোজন করবো, আমার ভাই এটা হয় নাই। এতটুকু বয়সে আমি আমার মুর্শিদকে হারিয়ে আসছি, পথে পথে ঘুরে করতে পারি নাই। কিন্তু কেন জানি আমার মুর্শিদ আমাকে ভালোবেসে এই নামটা আমাকে দিয়েছে। ওই মুর্শিদের বাড়িটাকে ফরজে আইন করে আমি এই নামটাকে সহসম করেছি। আমার তো আমার মুর্শিদকে দেওয়ার মতন কিছুই নাই। তাই সেখানে দাঁড়িয়ে যতটুকু আমাকে বলা হয়েছে যে আজকের এই আসর সাধু সঙ্গের আসর একটা ভালো, যতটুকু পারো সাধকদের চোখে যেন একটু জল আসে সেই যেখানে আপনি কথা দেখেছেন সম্পদ, যাকে টাকা পয়সা ধন দৌলত পৃথিবীর সমস্ত কিছু দিয়ে আপনি কিনতে পারবেন। জিনিস অর্থের বিনিময়ে, কোন বস্তুর বিনিময়ে কেনা যায় না, সেই বস্তু সেই জিনিসের কাছে বিনামূল্যে বিক্রি হয়ে যাইতে হবে। কারণ এটা কেনার মতন সাধ্য তো আমার নাই, এটা নিকট কি করতে হবে, আমাকে বিনামূল্যে বিক্রি হয়ে যাইতে হবে। তাই সেখানে দাঁড়িয়ে আমার একটি